রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, রামপুরায় সড়ক দুর্ঘটনার যে ঘটনাটি ঘটেছে সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন আর কারণ কি ছিল? নুসরাত, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদিকে জানাতে চাই যে রামপুরায় কিছুক্ষণ আগে এখানে যে সার্জিস নামের একটি ছেলে, তার বাবা একজন রিক্সা চালক, এবং সে আসলে রাস্তা পারাপারের সময়, এবং সে এখানে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো, তার বয়স 14 বছর। সে রাস্তা পার হওয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন যে রমজান নামের যে গাড়ি রয়েছে, এবং আমি যদি দেখাতে চাই এই গাড়ির নাম্বারটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ব 157540। এই গাড়িটি আসলে তাকে চাপা দেয়, চাপা দিয়ে তার দুটি পায়ে অকেজো করে দেয়, এবং অকেজো ছেলেটির অবস্থা খুব মুমূর্ষু অবস্থা। ছেলেটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানি রাখি, এই ঘটনার পরপর কিন্তু বিক্ষুব্ধ জনতা আসলে কিন্তু পুরো রাস্তাটা মানে একদম ঘিরে রেখেছে, যার ফলে কিন্তু পুলিশ প্রশাসন থেকে অন্য যে বিষয়গুলো রয়েছেন, মানে যারা আসলে সাধারণ নাগরিকরা রয়েছেন, তারা কিন্তু পুরো সড়ক অবরোধ করে রেখেছেন। এবং অবরোধ করে রাখার ফলে মানুষজন কিন্তু আসলে এই যে যাতায়াতের যে ভোগান্তি সেটি কিন্তু হচ্ছে। এখানে ইতিমধ্যে কিন্তু এই যে স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন, এবং এই মানে যাতে মানুষের ভোগান্তি না হয় সেটি যেমন একদিকে চেষ্টা করছেন, অন্যদিকে পাশাপাশি যে আসলে এই দুর্ঘটনার শিকার হয়েছে তার পরিবারের সাথেও আসলে কথা বলছেন। এবং এই বিষয়টি সরাসরি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা যেটি দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, অনেক জনগণ কিন্তু এখানে জটলা বেঁধেছিল, সড়ক অবরোধ করেছিল, সেটাকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করছে। এবং শুধু আপ্রাণ চেষ্টাই নয়, আমাদের এখানে একজন কর্মকর্তা রয়েছেন, পুলিশ কর্মকর্তা, আমরা যদি কথা বলতে চাই তার সাথে, আমরা যদি একটু তার কাছে জানতে চাই যে এই ঘটনার পরে আসলে অবস্থাটা কি। তো সবকিছু মিলে তো একটু আমি আপনার কাছে জানতে চাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে যে ছেলেটি মারা গেছে তার বিষয়ে আসলে আপনাদের কি কি পদক্ষেপ নিয়েছেন, আমরা একটু জানতে পারি। আপনার একটু লাইনে থাকেন, আমি একটা মিনিট ওই যে একটা সাক্ষাৎকার দিচ্ছি, একটা মিনিট লাইনে থাকেন। আমরা যতটুকু জানতে পেরেছি, পথচারী নাম হচ্ছে সারজিৎ, 14 বছর বয়স। রাস্তা পার হওয়ার সময় রমজান গাড়িটা মেরে দিয়েছে, এর মধ্যে তাকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে আমরা এতটুকু জানতে পেরেছি আর কি। সড়ক অবরোধ করেছে জনগণ, সেক্ষেত্রে মানে কিভাবে এটা মানে এই সমাধানটা টানছেন? আমাদের এখানে লোকজন ছিল না, আমরা আর কিছু ফোর্স নিয়ে আসছি, আমরা চেষ্টা করতেছি রাস্তাটা যেন স্বাভাবিক করা যায়। থানার লোকজন শুধু কি স্বাভাবিক হলে হবে, নাকি যে দুর্ঘটনার শিকার হয়েছে তার ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে প্রশাসনের পক্ষ থেকে? পদক্ষেপ হবে, তার বিরুদ্ধে মামলা হবে, পরবর্তীতে আইনানুগভাবে যেভাবে প্রসেসিং আছে ওইভাবেই চলবে। আর নুসরাত, আপনি শুনতে পাচ্ছিলেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য তারা কিন্তু জানিয়েছেন, এবং এখানকার মানুষজন একটাই কথা, যেসব গাড়িগুলো চলছে এইসব গাড়িগুলোর বিরুদ্ধে যেন সংশ্লিষ্ট প্রশাসন কঠোরতম পদক্ষেপ নেয়, তাহলে আর কোনো মায়ের সন্তানের বুক এভাবে যেন খালি না হয় বা কান্নায় ভারাক্রান্ত না হয়, সে বিষয়টি তারা স্পষ্ট করে জানিয়েছেন। তো নুসরাত, এটাই ছিল আমার কাছে সর্বশেষ। তবে সড়ক অবরোধ কিন্তু এখনো চলছে, পুলিশ শত চেষ্টা করেও এটা আসলে নিয়ন্ত্রণে আনতে পারছে না। নুসরাত, এটাই ছিল আমার কাছে রামপুর এলাকা থেকে সর্বশেষ খবর। নুসরাত।